আচ্ছা, তাহলে আমরা গতকালকে দেখছি হলো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল স্কোপ, আর কি দেখছি হোয়েস্টিং, তাই না? আচ্ছা, আমরা পার্ট 1 পার্ট 1-এ যেটা হয়েছে সেটা হলো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল স্কোপ আর হোয়েস্টিং হয়ে গেছে। হোয়েস্টিং। আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্টের যেগুলো আলোচনা করতেছি এগুলো খুবই বেসিক এবং খুবই ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট লেভেলে হোক, যে লেভেলে হোক, যে কোনো কাজ করতে লাগলে এগুলো লাগবে। এগুলো জাভাস্ক্রিপ্টের শুরু। এগুলো ছাড়া জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স লেভেলেও বোঝা যাবে না। যে কোনো কিছু বুঝতে হলেই অবশ্যই দরকার, যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে হলেও এগুলো দরকার, অবশ্যই দরকার। তো জাভাস্ক্রিপ্ট আমরা পার্ট 2-তে জাভাস্ক্রিপ্ট যেটা আলোচনা করব সেটা হলো জাভাস্ক্রিপ্ট কনটেক্সট। কনটেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। তো কনটেক্সটটা আসলে কি? আমরা কনটেক্সটের ব্যাপার হলো কি, যে স্কোপ আর কনটেক্সট প্রায় একই জিনিস, কিন্তু স্কোপটা ভেরিয়েবল নিয়ে কাজ, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে কাজ স্কোপটা। আর কনটেক্সটটা হলো কি, যে অবজেক্ট নিয়ে কাজ। মানে হলো ভেরিয়েবলটা যেই অবজেক্টের মধ্যে আছে সেই অবজেক্টটাই হলো কনটেক্সট। এখন আমরা আসল কাজে আসি। তো তাহলে আমরা বেটার জাভাস্ক্রিপ্ট এখানে ডক ফাইল তৈরি করে একটা ডকুমেন্ট নাম দিবেন নিউ প্রজেক্ট ডেস্কটপ। আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ফাইল করব, যে কি ফাইল করব, index.txt টেক্সট ফাইল করলাম। index.txt এটা কোথায় সেভ হলো? হ্যাঁ, ঠিক আছে, index.txt এখানে আমরা পেস্ট করলাম। আচ্ছা, তো এখানে index.txt এর মধ্যে আমরা জাস্ট আমাদের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে কি থাকবে এগুলো দিছি। আর আমরা 2 এর মধ্যে index.txt হলো এখানে html:5 দিলে হবে। ইয়া, গুড। জাভাস্ক্রিপ্ট কনটেক্সট। আচ্ছা, সাব্বির ভাই খুব গরম লাগছে। তো এখানে স্ক্রিপ্ট আসলে আমার এগুলো লিখে অভ্যাস নাই। স্ক্রিপ্ট লিখে ট্যাব চাপতে হবে, শুধু স্ক্রিপ্ট লিখে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, এখানে অবজেক্ট নিয়ে আমরা বেশি আলোচনা করব না, মানে জাস্ট জেনে রাখবো যে অবজেক্ট কয়ভাবে আমরা তৈরি করতে পারি। যেহেতু কনটেক্সট অবজেক্ট নিয়েই, সেহেতু আমরা অবজেক্ট, আবার অনেক ব্যাপার আছে, অবজেক্টটা অনেক এক্সটেন্ডেড ব্যাপার। আমরা সিম্পলি বুঝবো যে অবজেক্ট দুইভাবে তৈরি করা যাবে জাভাস্ক্রিপ্টে। কনটেক্সট শিখতে হলে তো অবজেক্ট লাগবে, জানা লাগবে। হ্যাঁ, যেহেতু অবজেক্ট নিয়েই কাজ, জাভাস্ক্রিপ্ট অবজেক্টস ইন টু ওয়ে। তো ফার্স্ট ওয়েটা হলো, এক হলো অবজেক্ট লিটারাল। আচ্ছা, ঠিক আছে, অবজেক্ট লিটারালস, অবজেক্ট লিটারালস। আর সেকেন্ড হলো যে কনস্ট্রাক্টর। এখন যেটা ব্যাপার, অবজেক্ট আমরা পিএইচপিতে কিন্তু অবজেক্ট একভাবেই তৈরি করি, একটা ক্লাস করি, ক্লাস থেকে আমরা অবজেক্ট করে ফেলি নিউ কিওয়ার্ড দিয়ে। কিন্তু জাভাস্ক্রিপ্টে আমাদের অবজেক্টটা দুইভাবে হবে। অবজেক্ট লিটারালটা হলো কি, যে জাভাস্ক্রিপ্টের একটা পিওর ওয়ে অবজেক্ট তৈরি করার, যেরকম ভেরিয়েবল মাই অবজেক্ট দিয়ে ইকুয়াল টু
থার্ড ব্র্যাকেট, ইট ইজ অ্যান অবজেক্ট। এটা একটা অবজেক্ট। এবং আমরা জানি পিএইচপি থেকে আমাদের যাদের বেসিক একটা আইডিয়া আছে, জানি যে অবজেক্টের মধ্যে প্রপার্টি থাকে, মেথড থাকে, ঠিক জাভাস্ক্রিপ্টে তাই প্রপার্টি থাকে, মেথড থাকে। তো এটা হলো অবজেক্ট লিটারাল। এই অবজেক্ট লিটারালে একটা প্রপার্টি যখন ডিফাইন করা হবে তখন আমরা ভারও লাগবে না, লেটও লাগবে না, আবার কনস্ট্যান্ট লাগবে না, কারণ এগুলো আমাদের ভেরিয়েবল না। এটা একটা প্রপার্টি, অবজেক্টের প্রপার্টি। কাজে অবজেক্টের প্রপার্টি যখন করব তখন হলো নেম দিলাম, নেম কোলন, এখানে কি হবে নেম সমান দিলাম, তারপরে কমা। নেক্সট লেখার জন্য এটা কিন্তু কোলন না, শেষ কারণ হয়নি কোলন এখনো, হবে কি, আমাদের continuous এটা ভ্যারিয়েবল না, ভ্যারিয়েবল অ্যাসাইন করতেছে না। যখন অ্যাসাইন হয় তখন স্টেটমেন্টের লাস্টে কোলন হয়, কিন্তু আমাদের এটা একটা স্টেটমেন্ট ফুল, এটা একটা স্টেটমেন্ট শেষ হয়নি এখনো। শেষ হয়নি, কাজে এটা কোলন হবে না, এটা কমা হবে। আচ্ছা, একটা এটা এটা প্রপার্টি। এখন প্রপার্টি কি, মেথড কি, সেটা তো আমরা বেসিক একটা ব্যাপার জানি। রুবেল জানো তো? শরীফুল তো জানো না, মনে হয় জানো না। আচ্ছা, ফাংশন কি সেটা যখন বুঝবো আমরা তখন প্রপার্টি মেথড নেব। নেম, আচ্ছা ফার্স্ট নেম দিলাম এফ নেম, লাস্ট নেম এল নেম দিলাম আলী। হ্যাঁ, তারপরে প্রফেশন, ঠিক আছে, প্রফেশন ওয়েব ডেভেলপার ডিজাইনার, যাতে দিলাম একটা কিছু। তারপরে আমরা আসি ইনফো, ইনফোতে আসলে ফাংশন এইখানে। তো আচ্ছা, আমরা বেসিক অন্য কিছুতে না গেলাম, এ পর্যন্ত রেখে দিই। এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট লিটারাল। তো অবজেক্ট লিটারালে আমরা ভ্যালুগুলো কিভাবে পাবো, আমাদের অলরেডি অবজেক্ট আছে। তো অবজেক্ট লিটারালে যদি ভ্যালু পাইতে চাই, সিম্পলি কনসোল ডট লগ মাই অবজেক্ট ডট কোন ভ্যালুটা পেতে চাই আমরা, ফার্স্ট নেম এফ নেম দিলাম, এফ নেম দিলাম, সেভ করে রান করি ব্রাউজারে, ওপেন ইন ব্রাউজার। ফায়ারফক্স ওপেন হবে, ওকে, প্রবলেম নেই। গুগল ক্রোমে যান, ভালো। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট কনসোল সমান চলে আসছে, তাই না? মাই অবজেক্ট ডট লাস্ট নেম এল নেম আলী। আচ্ছা, মাই অবজেক্ট ডট প্রফেশন ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনার না ওয়েব ডিজাইন। আচ্ছা, তো এটা হলো অবজেক্ট লিটারাল। হ্যাঁ, এটা হলো অবজেক্ট লিটারাল। আর দুই হলো কনস্ট্রাক্টর। হোয়াট ইজ কনস্ট্রাক্টর? আমরা জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন তৈরি করি, হ্যাঁ, মাই ফাংশন ভ্যারিয়েবল, আমরা কনস্ট্যান্ট ইউজ করব। আমরা কনস্ট্যান্ট সম্বন্ধে অলরেডি জানি, যেহেতু এরপর থেকে আমরা সব কাজে কনস্ট্যান্ট ইউজ করব। কনস্ট্যান্ট নেম console.log নেম, তাহলে আমাদের ফাংশনটা কল করতে হবে, না করলে তো পাবে না। মাই ফাংশন ইনভোক করতে হবে, মানে হলো যে দুটা কার্লি ব্র্যাকেট না দিলে হবে না। তো আমরা দিলাম, আমরা রিফ্রেশ করলাম, সোনালি চলে আসছে। তো এটা একটা ফাংশন, এই ফাংশন থেকে আমরা অবজেক্ট বানাতে পারি। কিভাবে? সেটাই হবে হলো অবজেক্ট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর থেকে অবজেক্ট লিটারাল, আর হলো কনস্ট্রাক্টর থেকে অবজেক্ট। এই ফাংশন থেকে আমরা অবজেক্ট বানাইতে পারি, কিন্তু তার পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হবে হলো ফাংশনের ফার্স্ট লিটারটা আমাদের ক্যাপিটাল হতে হবে। নর্মালি আমরা যখন ফাংশন তৈরি করি সেই ফাংশন স্মল দিয়ে তৈরি হবে, তখন বোঝা যাবে যে এটা নর্মাল একটা ফাংশন। কিন্তু যখন আমরা অবজেক্ট তৈরি করতে যাবো একটা ফাংশন থেকে, কনস্ট্রাক্টর থেকে যখন একটা অবজেক্ট করতে যাবো, তখন এটা ক্যাপিটাল হতে হবে। দিস ইজ মাস্ট। তো আমরা এটা একটা নর্মাল ফাংশন, ফাংশন। আচ্ছা, তো আমরা এবার যাব কনস্ট্রাক্টর। হ্যাঁ, ফাংশন সেম ওয়ে, ফাংশন
my constructor, yes, এমটা ক্যাপিটাল হতে হবে, my constructor this way. তো এখন এর মধ্যে আমরা প্রপার্টি মেথড কিভাবে অ্যাসাইন করব? আমরা উপরে এটা অবজেক্ট, এটা তো ফাংশন, এটা তো কাউন্টের বাইরে চলে গেল, আর এটা একটা অবজেক্ট, আমরা এটাকে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে এটাকে অবজেক্ট হিসেবে যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের প্রপার্টি মেথড অ্যাসাইন করতে হবে। তাহলে কিভাবে? আমরা ভেরিয়েবল, লেট এগুলো ইউজ করতে পারবো না। এগুলো করতে হলে আমাদের কি করতে, দিস নেম ইকুয়াল টু দিস নেম ইকুয়াল টু, আচ্ছা দিস এফ নেম, হ্যাঁ সেটা নিয়েই তো আসবো, সেটা নিয়েই বলতেছি, সমান, আচ্ছা দিস এল নেম আলী। আচ্ছা, তো তাহলে এখানে এই দিসটা কেন? আমরা এই দিস নেই কিন্তু কনটেক্সট, আমরা কনটেক্সটের মধ্যে চলে আসছি আলোচনায়, কিভাবে হয় আমরা দেখি। তারপরে দিস প্রফেশন ওয়েব ডিজাইন। আচ্ছা, তো তাহলে আমরা এখন এই প্রপার্টি, আমরা প্রপার্টি মেথড কিন্তু এখন একটা তো ডিফাইন করিনি, এটাতে মেথড করছি, আমি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, আমরা পরে আসতেছি। আমরা এটা প্রপার্টিগুলো অ্যাসাইন করছি, এখন এই প্রপার্টিগুলো আমরা অ্যাক্সেস করব কি করে? প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে চাইলে জাভা পিএইচপির মতোই নিউ কিওয়ার্ড আমাদের ইউজ করতে হবে। কনস্ট্রাক্টর থেকে, হ্যাঁ, ভেরিয়েবল এখানে আসবে, কনস্ট্রাক্টর এখানে আসবে। তারপরে আমরা কি দেব, যে কনস্ট্রাক্টর দিলাম, দেওয়ার পরে কি দেব, যে সমান, যত সুমন ভিতরে আছে যাই হোক, বা পার্সন, আমরা পার্সন দিই, পার্সন ইকুয়াল টু নিউ মাই কনস্ট্রাক্টর, অবশ্যই বড় হাতে দিতে হবে, মাই ইনস্ট্যান্সিয়েশন, ইয়া কারেক্ট। তো এখন আমরা কিভাবে অ্যাক্সেস করব? কনসোল ডট লগ পারসন ডট এফ নেম, ইয়া এফ নেম সুমন চলে আসছে। ওকে, এবার পারসন ডট এল নেম আলী, পারসন ডট প্রফেশন ওয়েব ডিজাইন ছিল ফাংশন, হ্যাঁ হয়ে গেল অবজেক্ট, এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে আমাদের শর্ত কি হলো? ফার্স্ট ক্যাপিটাল, এই যে দিস, এই দিসটা কি, হোয়াট ইজ দিস? কোন দিস? এই দিস মানে কি? আচ্ছা, দিস তাহলে আমরা, এটা হলো নর্মাল ফাংশন, হ্যাঁ এটা হলো নর্মাল ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা একটা জিনিস কনসোল করব। কি কনসোল করব? এরকম থাক, দিস, আমরা দিস কনসোল করব, দিস মানে কি বোঝাইছে? হ্যাঁ এই ফাংশনের মধ্যে আমরা নেম কনসোল করতেছি না, আমরা দিস কনসোল করব, করে দেখি কি আসে। উইন্ডো, আমরা বলছিলাম যে যখনই আমরা গ্লোবাল স্কোপে কোনো ফাংশন ডিফাইন করব, ওই ফাংশনের মধ্যে না এই কথা মনে হয় বলিনি, যাই হোক বলছি, ভেরিয়েবল নিয়ে স্কোপ নিয়ে আলোচনা করা হয়েছে অনেক ক্ষেত্রে। তো যখন একটা ফাংশন গ্লোবাল স্কোপে থাকবে, এই ফাংশনটা গ্লোবাল স্কোপে, তাই না? আমি সিম্পলি বলি উইন্ডো ডট মাই ফাংশন, একই জিনিস, কোনো চেঞ্জ নাই। না কালকে বলছি, এটা কিন্তু গতকালকে বলছি যে উইন্ডো হলো গ্লোবাল অবজেক্ট। তাহলে আমরা অলরেডি একটা অবজেক্টের মধ্যেই কিন্তু ফাংশন ডিফাইন করতেছি, অলরেডি একটা অবজেক্টের মধ্যেই। তো উইন্ডো একটা অবজেক্ট, তো এখানে যেটা ব্যাপার, যে কনসোল ডট লগ করলে উইন্ডো আসতেছে আমাদের, হ্যাঁ উইন্ডো আসতেছে। আচ্ছা, কোথা থেকে আসতেছে সেটা একটু ডিফাইন করলে ভালো হয়। কনসোল ডট লগ গ্লোবাল স্কোপ ফাংশন, ঠিক আছে? আমরা জাস্ট একটু বোঝার জন্য এটা দিলাম, যে কোনটার পরে কি আসতেছে। গ্লোবাল স্কোপ ফাংশনে উইন্ডো আছে। তারপরে আমরা এখানে আবার একটা দিস দিব, কিভাবে দিব? দিস ডট গেট দিস, মানে একটা মেথড আমরা তৈরি করে নেব। মেথডটা কি সেটা আসতেছি। মেথড হলো ফাংশন, কোনো একটা কিছু কনসোল ডট লগ
this in constructor function console.log this। আমার এই আগের এই কনসোল লগটা ইউজ করা যাতে আমরা বুঝতে পারি কনসোল লগে কি আসলো, সেজন্য। আসবে না কিছুই এখনো, যেহেতু আমি কল করিনি, তাই না? কল করিনি, ফার্স্ট নেমটা ইয়ে করে দিলাম console.log। তাহলে কি হবে? পারসন ডট গেট দিস। শুধু গেট দিস লিখলে হবে না, কারণ এটা একটা ফাংশন। আমি কিন্তু গতকালকে দেখাইছিলাম যে আমরা ফাংশনটাও একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, যেমন ভেরিয়েবল সামথিং 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 ফাংশন, এভাবে এবার কি করছিলাম কিন্তু গতকালকে। তো আমাদের অবজেক্টের মধ্যে ঠিক সেই রকম, অবজেক্টের মধ্যে সেরকম একটা গেট দিস মেথড অ্যাসাইন করে দিয়ে আমরা ফাংশন সেখানে লিখে দিছি। তো সেই ফাংশনটাকে আমরা যদি পাইতে চাই, শুধুমাত্র এটা তো একটা প্রপার্টি পাওয়ার ওয়ে, প্রপার্টি পাওয়ার ওয়ে। রিফ্রেশ করি, এই যে ফাংশন, ফাংশন ওই ডেফিনেশনটা জাস্ট চলে আসছে, আর কিছুই না। হ্যাঁ, ওখানে আর কিছুই না। ইনভোক করতে হলে আমাদের দুটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এই যে অবজেক্টের মধ্যে কি কি আছে সব চলে আসছে, দিস মানে আচ্ছা, দিস করছেন যে 44 নাম্বার লাইন না, 44। ও হ্যাঁ, দিস করছি তো, ইয়াস। দিস। তো তাহলে কাহিনী কি হচ্ছে? আনডিফাইন্ড কেন আসলো? আনডিফাইন্ডটা কোথা থেকে আসতেছে? 50 নাম্বার লাইন, 50 নাম্বার লাইন, 50 নাম্বার লাইন দিস পারসন, 44 নাম্বার লাইন। এই দিস মানে এগুলা, আর এই দিস মানে এরর। পারসনটা ই আসছে, পারসনটা হবে মানে মাই কনস্ট্রাক্টর হবে। এই একটা থেকে সব আসতেছে। যাই হোক, কনসোল ইয়া তো, কনসোল তো এখানে আনডিফাইন্ড এটা আসলো। তো আসল কথায় আমরা আসি। আসল কথা হলো কি যে তাহলে এইটা থেকে কি আসলো? কোনটা থেকে? এই যে কনসোল লক করছেন দিস, আর এটা আরেকটা দিস। এই গেট দিস এটা কল করছি, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে কনসোল দিস ইন কনস্ট্রাক্টর ফাংশন, দিস ইন গ্লোবাল স্কোপ ফাংশন, সেটা উইন্ডো। আর দিস ইন কনস্ট্রাক্টর ফাংশনে কি আছে, যেই অবজেক্ট আমাদের সেই অবজেক্ট টোটালটা শো করছে। তার মানে কি? তার মানে হলো দিস মানে হলো সেই অবজেক্ট, আর এইটা মানে তো আনডিফাইন্ড। দিস হলো সেই অবজেক্ট, কনস্ট্রাক্টরের মধ্যে সেই অবজেক্ট। আর আর হলো এই দিস কিন্তু সেই অবজেক্ট, আর এই দিস হলো কি গ্লোবাল অবজেক্ট। আর এখানে আমরা আসি, এখানে যদি আমরা কিন্তু দিস দেইনি, অবজেক্ট লিটারাল, এখানে কিন্তু দিস লেখিনি, এখানে লেখাও যাবে না, কারণ কনস্ট্রাক্টরে ওইভাবে দিস দিতে হবে। আর অবজেক্ট লিটারালে কি ডাইরেক্টলি কোলন দিয়ে এইভাবে কমা দিয়ে দিয়ে জিনিসগুলো আনতে হবে। আচ্ছা, ইনফো, ইনফোটা আমরা যদি পাইতে চাই কিভাবে পাবো? console.log। আচ্ছা, ফার্স্ট নেম এফ নেম দিলাম, লাস্ট নেম এল নেম দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে ইনফো, অবশ্যই ফাংশন যত সেটা দিতে হবে। মেথড, মূল কথা হলো ফাংশন বলতে যেটা ফাংশন সেটা হলো অবজেক্টের মধ্যে মেথড, আর যেটা ফাংশন না আসে জাস্ট ভেরিয়েবলের মতো কাজ করে সেটা হলো কি? সেটা কি? প্রফেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কি? আর ইনফো এটা কি অবজেক্টের মধ্যে? ইনফো হলো মেথড, হ্যাঁ, আর প্রপার্টি, প্রপার্টি, ওই উপরে এগুলা প্রপার্টি, ফার্স্ট নেম লাস্ট নেম প্রপার্টি। হ্যাঁ, মোটগুলো প্রপার্টি। এই প্রপার্টি গুলো হওয়ার কারণ হলো এগুলো জাস্ট ভেরিয়েবলের মতো কাজ করতেছে, আর ইনফো এটা একটা ফাংশনের মতো কাজ করতেছে, যে কারণে হলো এটা হলো মেথড। ঠিক আছে, তো
আমরা দেখি কি পাওয়া যায়। ফার্স্ট নেম ইজ নট ডিফাইন্ড, এফ নেম ইজ নট ডিফাইন্ড, ডিফাইন্ড 22 নাম্বার লাইনে, তাই না? ওই 22 নাম্বার লাইনে কি এরর আসলো, এফ নেম এল নেম ইজ নট ডিফাইন্ড। এইগুলো আমাদের জন্য যদি অ্যাক্সেস করতে চাই, প্রপার্টিগুলো যদি এই মেথডের মধ্যে অ্যাক্সেস করতে চাই, দিস ব্যবহার করতে হবে। আমরা এর কনস্ট্রাক্টরে যেরকম দিস ব্যবহার করে অ্যাসাইন করছি এবং ভ্যালু পাওয়ার সময় সেটাই করতে হবে। আমি পরে আসতেছি। দিস ডট, আচ্ছা ওই দিস দিয়েই আসতে হবে, যাই হোক। ওইখানে তার মানে ডিসকাস করবে না। হ্যাঁ, দিস ডট গেট ইনফো, তাই না? ইনফো এটা দিছে না, গেট ইনফো নাম দিছে না, ইনফো জাস্ট ইনফো দিছে, ইনফো ওইগুলা কপি করে আনতে হবে তো। আচ্ছা, কনস্ট্রাক্টর ফাংশন, তাহলে আমরা গেট দিস বাদ দিয়ে আমরা দেখলাম যে দিস এই অবজেক্ট রিটার্ন করতেছে। আচ্ছা নিউ করেন একটা ইনফো দিলাম, নিচে করতে ও এরর আসতেছে, এররটা আমরা জাস্ট ইয়া করে দেই, কাউন্ট করে দেই, পরে আসতেছে ওটাতে। রেফারেন্স এফ নেম ইজ নট ডিফাইন্ড, তাহলে আমাদের কি এগুলো অ্যাক্সেস করতে হলে দিস দিতে হবে, দিস দিতে হবে, হ্যাঁ উপরের এইগুলো আসে, এই দিস দিতে হবে, ইয়েস। এবার আইছে ফার্স্ট নেম লাস্ট নেম সুমন আলী, স্পেস দরকার, ইয়েস স্পেস দরকার। এই যে ফার্স্ট নেম সুমন, লাস্ট নেম আলী। তো একইভাবে আমরা যখন কোনো প্রপার্টি পাইতে যাব কনস্ট্রাক্টরেও সে একইভাবে সেটা দিস দিয়ে দিতে হবে, দিস দিয়ে দিতে হবে। দিস। তো আমরা এখানে আরেকটা জিনিস দেই, যে সেম জিনিস আমি দুইভাবে দেখাচ্ছি, একটা কনস্ট্রাক্টরে দেখাচ্ছি আর আরেকটা দেখাচ্ছি হলো অবজেক্ট লিটারালে। গেট দিস ফাংশন, আচ্ছা আমরা এখান থেকে যা করছি সেটাই কপি করে নিয়ে যাব। তাহলে আমরা যা ইচ্ছা তাই ভ্যালু নিতে পারতেছি। এখন গেট দিস না, গেট দিস দিলাম আর নিচে আমরা কমেন্ট করে রাখলাম সিম্পলি। এই যে দিস ইন অবজেক্ট লিটারাল, ওই অবজেক্টকে ডিফাইন করছে, ওই অবজেক্টকে রিফার করছে, অবজেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম প্রফেশন, এই অবজেক্টকে, এই অবজেক্টকে, এই যে গেট দিস, এই দিস বলতে পুরা এই অবজেক্টটাকেই ধরছে। আর এখানে দিস বলতে পুরা এই ফাংশন কনস্ট্রাক্টরটাকেই ধরছে, এখানে যেটা আমরা নতুন করে অবজেক্ট করছি পারসন। তো এখন যেটা আসতেছে যে আমরা দেখলাম যে কোনো প্রপার্টি পাইতে চাইলে সেটাকে দিস দ্বারা ওই মেথডের মধ্যে পাইতে হবে। আচ্ছা ভালো, আমরা সেভাবেই পাইতে পারি। তো এখন কথা হলো যে আমরা এত দূর আসলাম, কনটেক্সটটা কি? তাহলে কনটেক্সটটা কি? এই যে দিস দ্বারা যেটাকে বোঝাচ্ছে সেটাই হলো ওর কনটেক্সট। এখানে দিস বলতে আমরা এই ফাংশনের মধ্যে ব্যবহার করছি এবং এই দিস বলতে উইন্ডোকে বোঝাচ্ছে। এটা হলো উইন্ডো কনটেক্সটের মধ্যে, মানে গ্লোবাল কনটেক্সটে, এটা হলো টোটালি গ্লোবাল কনটেক্সটে, ঠিক আছে? আর এটা হলো অবজেক্ট, এই দিস হলো, এই ইনফো হলো এই অবজেক্টের কনটেক্সটের মধ্যে, এই দিস হলো এই অবজেক্টের কনটেক্সট। দিস এক এক জায়গায় এক এক ভ্যালু রেফার করতেছে। আর এখানে এই যে দিস, এই দিস হলো এই কনস্ট্রাক্টর কনটেক্সটের মধ্যে, ওইটা যার প্যারেন্ট চাইল্ড হিসেবে আছে তার
কনটেক্সট যার প্যারেন্ট চাইল্ড না, এখানে যদি আমি দিস দেই, মানে এখানে তো ডাইরেক্টলি আমরা দিস তো প্রিন্ট আউট করতে Print পারতেছি করতে না, কনসোলও করতে পারতেছি না। তার মানে কি পুরা দিসটা এই কনস্ট্রাক্টরের মধ্যে যেখানেই থাকুক সেখানেই এই দিস বোঝাবে, এই মাই কনস্ট্রাক্টর বোঝাবে, ঠিক আছে? তো এই তো হলো কনটেক্সটের ব্যাপার। তো বেসিক্যালি এখানে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস কনসেপ্ট পাইছি, সেটা হলো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট তৈরির দুই ধরনের ওয়ে, একটা হলো অবজেক্ট লিটারাল আর একটা হলো অবজেক্ট কনস্ট্রাক্টর। এই কোন একটা ধরেন অবজেক্টের ভিতরে আমরা একটা মেথড ডিক্লেয়ার করলাম, হ্যাঁ। তো এই মেথডের ভিতরে যদি আমরা দিস ইউজ করি সেই ক্ষেত্রে কি মেথডটাকে ই করবে নাকি হচ্ছে না না, মেথডটা পাবে না, আমরা তো অলরেডি দেখতেইছি ওই যে মেথড পাইছি, মেথডের মধ্যে এই যে মেথড, এই যে দিস দিস করছে দিস করছে ওই অবজেক্টটা ধরছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এই টোটাল অবজেক্টটাকে দিস বোঝাইছে। আচ্ছা, করছে বুঝাইছে, এটা অনেক আগে হ্যাঁ। বোঝাইছিল। কিন্তু আরো বোঝা আছে, তুমি যেটা বলছো না গুড কোশ্চেন, কিন্তু আরো বোঝা আছে। একসময় গিয়ে একসময় এই যে ব্যতিক্রমী রুলস আছে সেগুলো মজাদার, আমি তো জাস্ট বললাম, এতক্ষণ বললাম এর মধ্যে ব্যতিক্রম রুলস আছে, সেইগুলোই হলো ইম্পর্টেন্ট বোঝা। আর রুবেল তো চুপচাপ বসে আছে, আমি জানি না ওর মাথার উপর দিয়ে যায় কিনা। রুবেল দেখছে ঠিক আছে, ও জাভাস্ক্রিপ্টে ভয় পায় সেটা বোঝা আছে, যেন চুপচাপ বসে রয়েছে। না কোনো কিছুই ভয় পাই না, আসলে জিনিসটা যখন মজা লেগে যাবে তখন আর কিছু হ্যাঁ, সেটাই আমি চেষ্টা করতেছি মজা লাগানো, ঠিক আছে? আসলে কোনো কিছু মাথায় না ঢুকলে সেই জিনিসটা ঢুকানো কঠিন, আর সেটা ঢুকানোর জন্য একটু মজা করে শিখলেই সেটা হবে। তো এই তো হলো বেসিক, যেটা বললাম যে দুইটা আইটেম, অবজেক্ট লিটারাল আর কনস্ট্রাক্টর। এখানে কিন্তু আরো আছে কনস্ট্রাক্টরের বিভিন্ন নিয়মে, সেদিন আমি দেখাইছিলাম, মনে পড়ছে? তোমরা কিন্তু এই কথা বলো নাই যে ভাই সেদিন না অবজেক্ট অন্যভাবে দেখালেন, আজকে আবার এটা দেখাচ্ছেন কেন? না, এই অবজেক্ট কনস্ট্রাক্টর নিয়েই আমরা সেদিন আলোচনা এই করছিলাম। সেম জিনিসটা যেভাবে ই করলাম বানানো। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে সেদিন একটু বলছিলাম। অল্প একটা ফাংশন কথা তো ইন্টারনালি ফাংশন ডিফাইন করা, এক্সটার্নালি ফাংশন ডিফাইন করা, আর প্রোটোটাইপে। হ্যাঁ, তো যাই হোক, এখন দিস নিয়ে আমরা আসি। দিস, এই দিস নিয়ে যেটা ব্যাপার সেটা হলো, আসার আগে আমি একটু আবার আমার সেই গিটহাব এরিয়াতে যাই। github.com আচ্ছা, আমরা ফায়ারফক্সে অতটা কমফোর্ট ফিল করি না, গুগল ক্রোম ইউজ করি অভ্যাস, এই জন্য আমরা ক্রোমে ট্রান্সফার করলাম। অভ্যাসের দাস, দাসত্ব মানে বেশি। আচ্ছা, এই যে এখানে অবজেক্টগুলো সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখানে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো কনটেক্সট, স্কোপ আর কনটেক্সট। আমার কিছু রেফারেন্স আছে, সবার জন্য এটা উন্মুক্ত, হ্যাঁ, সবাই যাইতে পারবে, দেখতে পারবে। এই যে GitHub Agilex JS OOP, এবং এখানে সবার জন্য উন্মুক্ত। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি এক্সাম্পল কি দিছি সেটা ব্যাপার না, আমি রেফারেন্সগুলো সুন্দর করে রাখছি। এই রেফারেন্সগুলো গুগলে সার্চ করে আপনাদের পাইতে যে কষ্টটা হয়তো, ওই কষ্ট করা লাগবে না, কারণ গুগলে সার্চ করে বেস্ট রেফারেন্সগুলোই আমি রাখছি এখানে। হ্যাঁ, বেস্ট রেফারেন্সগুলো রাখছি। তো যেটা বলতেছিলাম, ফার্স্ট রেফারেন্সে যদি যাই, আমি ইউনিক কিছুতে আসি, হ্যাঁ, অন্য কারো রেফারেন্স দেখে আমি একটু বলি, আমি তো এতক্ষণ নিজের মতো করে বললাম। স্কোপ নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি গতকালকে। এবার কনটেক্সট, এখানে কিছুই নাই সেরকম, তবে আছে বোঝার মতো, মানে কোড এক্সাম্পল নাই ওখানে। লেখাপড়া এটাও তেমন কিছু পাওয়া যাবে না, ওই একইটা। এই যে এখানে একটা ব্যাপার, কোড না, আচ্ছা, এখানে একটা ব্যাপার, সেটা হলো যে আমি এখান থেকে একটু দেখাই। এখানে ড্রিঙ্ক, কি করবো এটা, কপি, হ্যাঁ ওন ক্লিক করেন। গুড। আচ্ছা, যাই হোক, যেটা ব্যাপার সেটা হলো আমরা এখানে দেখতেছি যে এই ভেরিয়েবলের আগে কোনো ভারও লেখে নাই, অন্য কিছু লেখে নাই, তার মানে এমনিতে এটা গ্লোবাল স্কোপে আছে, তাই না? এই ভেরিয়েবলটা গ্লোবাল স্কোপ, আমরা বলছি যে কোনো কিওয়ার্ড না থাকলে সেটা গ্লোবাল স্কোপ, এমনিতেও গ্লোবাল, অমনিতেও গ্লোবাল, ও গ্লোবালে আছে, ভালো কথা।
তারপর আমরা একটা অবজেক্ট লিটারাল করছে, দেখছেন খেয়াল করে, অবজেক্ট লিটারাল ফু লিখে ব্র্যাকেট দিয়ে অবজেক্ট লিটারাল করছে। মানে হলো আমি ব্যাপারটা কোড লিখি, হয়তো লিখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু ফার্স্ট নিচের দিকে আমরা এখানে ভ্যারিয়েবল ওয়াইন var ওয়াইন আমরা ইয়ে দিছি, ওয়াইন দিলাম, এখানে ওয়াইন দেবো, সমস্যা নাই, আচ্ছা আমরা খাই কোনো সমস্যা নেই, আমরা ওগুলো খাই না, বলে দিছি। ও আচ্ছা, New ড্রিঙ্ক idea, লিছে, ভেরিয়েবল ড্রিঙ্ক দিছে, আচ্ছা হ্যালো সমস্যা নেই। DRINK ড্রিঙ্ক। যাই হোক, Seven. আমরা যা খাইনি তা নিয়ে যাব না, আমরা Seven. স্প্রাইট খাই, আর এটি স্প্রাইট, আচ্ছা ড্রিঙ্ক স্প্রাইট, ড্রিঙ্ক স্প্রাইট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা দিলাম। নাই, পানীয় তারপর ভেরিয়েবল আমরা কি জানো দিতে চাইলাম, Subject. না 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 তা না, আমি জাস্ট ওদের অবজেক্টটা ফলো করতেছি, ফু বার। আচ্ছা যাই হোক, দিলাম ফু, ভালো কথা, Hello, একটা আর ফু দিলাম। ফু খাই। আচ্ছা তারপরে কি আসতেছে, Drink খাওয়া যাবে। ওই যে ওদের অবজেক্টটা একদম ফলো করি। Property method. আচ্ছা এখানে ড্রিঙ্ক, ড্রিঙ্ক এখানে, এখানে ড্রিঙ্কে গেল কোকা কোলা, কোকা কোলা। আচ্ছা তারপরে আসতেছে কি গেট ড্রিঙ্ক বা এই জাতীয় একটা মেথড আছে মেবি, ইয়া গেট ড্রিঙ্ক, গেট ড্রিঙ্ক, গেট ড্রিঙ্ক ফাংশন। তাহলে এখানে প্রপার্টি কোনটা, মেথড কোনটা? Drink property, get drink method. গেট Drink method. ড্রিঙ্ক, গুড। আমরা অ্যালার্ট দিয়ে দেবো এবার, এবার কনসোল লগড হয়ে যাব না, LERT অ্যালার্ট, ড্রিঙ্ক প্রপার্টি আর গেট ড্রিঙ্ক হচ্ছে মেথড। হ্যাঁ মেথড ফাংশন। আচ্ছা Alert এর সাথে console অ্যালার্টে ভালো। গিয়ে আমরা ড্রিঙ্ক, লাফালে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা অ্যালার্ট ড্রিঙ্ক দিচ্ছি, হ্যাঁ ওকে। তো তাহলে এখন আমরা ফু ডট গেট ড্রিঙ্ক, আচ্ছা এবার আমরা রিফ্রেশ করি এবং আমরা দেখব কি আসে। স্প্রাইট ওয়াই, কোকা কোলা আসলো না কেন? আমরা ড্রিঙ্ক লিখছি, Drink global এটা- scope এ আছে এই জন্য নাকি? ওয়েট, হ্যাঁ সেটা ঠিক আছে, আমরা ফু দিয়ে তারপরে হলো গেট ড্রিঙ্কে হলো ইয়ে করলাম, ফু হলো অবজেক্ট, গেট ড্রিঙ্ক হলো মেথড, আমরা ইনভোক করলাম, কল করলাম, ঠিক আছে। তো তাহলে আমাদের গেট ড্রিঙ্ক যেহেতু ড্রিঙ্কটা ভেতরে এলে আসছে, তাহলে তো এই ফু এর এই ড্রিঙ্ক বাইরে পাওয়ার যাওয়ার কথা, কথা না। এই ড্রিঙ্ক তাহলে স্প্রাইট লেখা আসলো কেন? ওটা global scope। আর যদি আমরা নিচে ট্রিক ইউজ করতে চাই দিস ইউজ করা লাগবে। This ইয়েস drink. ইয়েস, This লিমন ভালো কথা বলছে, লিমনের মাথায় বুদ্ধি আছে, হ্যাঁ একটু বেশি বুদ্ধি আছে, যাই হোক সমস্যা নেই। ছোট তো তাহলে দিস দিলাম, এবার দিস দিয়ে আমরা টেস্ট করি, হ্যাঁ কোকা কোলা। ভিতরটা আছে। কোকা কোলা আছে, তার মানে কি এই যে এখান থেকেই আমরা বুঝে নিলাম যে ইয়া কি কনটেক্সট, This এর কনটেক্সট কি। দিস দেখলে ভিতরটাই বাচ্চা আর আমি বাচ্চাগুলো তো গ্লোবাল। তাহলে ভেরিয়েবল আমরা কোথা থেকে অ্যাক্সেস করতে পারি সেটা আমরা যেটার মাধ্যমে বুঝতে পারি সেটা হলো স্কোপ, লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ। আচ্ছা আর আমরা দিস বলতে আমরা যে কোনো ফাংশন বা যে কোনো স্কোপ যে কোনো জায়গায় জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা দিস লিখে যা পাবো সেটাই হলো কনটেক্সট, সোজা হিসাব, কনটেক্সট, এটা হলো কনটেক্সট। তাহলে আমরা কোন কনটেক্সটের মধ্যে এটা রান করতেছি, ফু অবজেক্টের কনটেক্সটের মধ্যে, দ্যাট ইজ ইট। এই তো এইটুকু বোঝাইছে এখানে। তো এটা গেল, তারপরে এই যে সঠিক সলিউশনটা বলে দিছে আর কি দিস দিয়ে। আচ্ছা তারপরে আমরা গেলাম, শরীফুল বুঝ আসতেছে কিছু? না ধারণা পাচ্ছি মানে আর কি। বুঝ টিউটোরিয়ালটা তোমাকে মানে এই টিউটোরিয়াল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি ইউটিউবে বা অন্য জায়গায় যে কোনো সার্চ করে পরবর্তীতে এইগুলোই শিখবা। আমার ক্লায়েন্ট প্যাট্রিক, আমি যেরকম ম্যাক কেনার আগে উইন্ডোজে ও টার্মিনালে অনেক কিছু করছে, বুঝছেন, সার্ভারে টার্মিনালে করে করে দেখাইছে। অনেক কিছু করছে, অনেক কিছু কমান্ড লাইনে এই সিডি করো, ফরওয়ার্ড স্ল্যাশ দাও, ডিআইআর লেখো, এমকে ডিআইআর লেখো, এলএস লেখো, আমি কিছুই বুঝিনি তখন, ও বলে দিছে চ্যাটে, আমি দেখে দেখে লিখছি, আমি কিন্তু বুঝিনি কিছুই। অথচ ম্যাক কেনার পর এইগুলো নিয়ে কাজ করতে করতে একসময় আমার একটা জিনিস আসলো যে
মানে নতুন যখন ম্যাক কিনলাম তখন যে আমি টার্মিনালে লিখতেছি একটা ফোল্ডার আমার ফুল লেখা লাগতেছে, কি করি ফুল ফোল্ডার আসতেছে, গুগলে সার্চ করলাম যে ফুল ফোল্ডার লেখা আসতেছে, কি চাপলে মানে আমাকে ফোল্ডারগুলো সাজেস্ট করবে, তখন বলতেছে ট্যাব চাপলে ফোল্ডার সাজেস্ট করবে ওখানে যা যা আছে। দেখলাম তাই হচ্ছে। হঠাৎ করে একদিন প্যাট্রিক আমাকে যে টিউটোরিয়ালগুলো দেখাইছিল, আমার কিছু টিউটোরিয়াল বলতে ও দেখাইছে কাজ করাইছে, আমি নিজের সুবিধার্থে যেন পরবর্তীতে ওর কাজগুলো করতে পারি জন্য স্ক্রিন কাস্ট করে রাখছিলাম, রেকর্ড করে রাখছিলাম। হঠাৎ করে একদিন মনে হলো দেখি এর রেকর্ডগুলো দেখি, দেখতে দেখতে দেখি যে ওইগুলো বলতেছে ট্যাব চাপো বলে দিছে, কিন্তু ওই জিনিসটা আমি তখন মাথার মধ্যে নিতে পারি নাই, কারণ আমি তখন ওইটার গুরুত্ব বুঝি নাই। কিন্তু পরে কিন্তু আমি সেটা শিখেছি অন্যভাবে, গুরুত্ব বুঝি নাই। তো সেজন্য শরীফুল্লাহ বলতেছি ও যেহেতু ফার্স্ট, এই টিউটোরিয়ালগুলো যে কত গুরুত্বপূর্ণ ও পর বুঝবে, সেজন্য তুমি এইগুলো কালেকশনে রাখবা, আর এই টিউটোরিয়ালগুলো যা যা দেখাচ্ছি মাথার মধ্যে ধরে নেবা। তোমার HTML CSS যা শিখতেছো ওটা যতটা না গুরুত্বপূর্ণ, তোমার জাভাস্ক্রিপ্ট আছে বেশি গুরুত্বপূর্ণ, এক ধাপ। ঠিক আছে, শিখতে হবে। ওগুলোর পাশাপাশি এগুলাও, ওইগুলার পাশাপাশি ওগুলা, হ্যাঁ যেহেতু শুরু করতেছো মাথার মধ্যে একটা আইডিয়া থাকা লাগবে। হ্যাঁ, তো এখানে যেটা ব্যাপার যে অবজেক্ট, তাহলে আমরা ডাইরেক্টলি এভাবে লিখতে পারি, কিন্তু এটা মুছে দিলাম, এটা না থাকবে, থাক সমস্যা নেই, সবই থাক, কমেন্ট করে রাখে ফাইলগুলো। এখানে যেটা ব্যাপার, আমরা অবজেক্ট কিন্তু এইভাবে লিখতে পারি, অবজেক্ট var my abc দিলাম, এ দিলাম, এ, তারপরে abc get abc দিলাম, কোলন দিয়ে ফাংশন, কোলন হবে না, হ্যাঁ কোলন হবে, টাইপো। আচ্ছা, console.log abc, আমরা এইভাবে যেরকম অবজেক্ট লিখতে পারি, ঠিক আমরা এই অবজেক্টটাকে লিখতে পারি var abc ইকুয়াল টু এরকম দিলাম, অবজেক্ট হয়ে গেল। তারপরে কি করব, abc ডট a প্রপার্টি দিয়ে আমরা a অ্যাসাইন করে দিলাম, abc ডট get abc ফাংশন আচ্ছা console.log abc। ঠিক এইটুকু যে কোড, এইটুকু সেই একই কোড, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটাও তো একটা অবজেক্ট ভেরিয়েবলে রাখা, তাহলে এখানে ফাঁকা অবজেক্ট কেন লেখা থাকলো? এটা এমটি অবজেক্ট তৈরি করে নোটেশন, ডট নোটেশন দিয়ে ওটার প্রপার্টি আর ভ্যালু অ্যাসাইন করা হয়। বাইরে থেকে অ্যাসাইন করে দিলেন, বাইরে থেকে assign এমটিআর এর ভিতর ভ্যালু পাস করেন না। কালকে দেখালেন। এটা হলো সেই ওয়ে। দুটা একই জিনিস, এটাতে ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, দুটা একই জিনিস। এখানে যদি দিস লেখো, এই দিস একই দিস পাবে, এটা যা ওটা তাই, স্কোপিং কোনো প্রবলেম নাই, কনটেক্সটের কোনো প্রবলেম নাই, সব একই জিনিস। জাস্ট ডট নোটেশন দিয়ে ওটাতে প্রপার্টি আর মেথড অ্যাসাইন করা। ফাঁকা অ্যারে লিখে দেন, পরে অ্যারে পুশ করে। হ্যাঁ, অ্যারে পুশ, অ্যারে তো জাভাস্ক্রিপ্টেও আছে, কিন্তু পিএইচপিতে অবজেক্ট এইভাবে লেখার কোনো ওয়ে নেই। পিএইচপিতে এইভাবে অবজেক্ট লেখার কোনো ওয়ে নেই, জাস্ট এক্সটেন্ড করা যায়, চাইল্ড ক্লাস তৈরি করা যায় এরকম। আমার যতটুকু জানা মতে, আমি পিএইচপিও জানি না অত, থাকবে না। আচ্ছা, কমেন্ট করে রাখি। হ্যাঁ, কমেন্ট না, এমনি লিখে দেন উপরে, উপরে কমেন্ট। আচ্ছা, আমরা তো এগুলো কল করতেছি না, তবে একটা প্রবলেম হবে, এবিসি ডাবল আছে, যাই হোক পরবর্তীতে এগুলো হিজিবিজি লাগতে পারে, কিন্তু একবার মাথার মধ্যে একটু বুঝে নিলে পারে হয়ে যাবে। আচ্ছা, তো এই তো হলো অবস্থা। আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তো যায়নি। হ্যাঁ, এই কনটেক্সট নিয়ে আলোচনার জন্য আরো একটা দুইটা ক্লাস লাগবে পরবর্তীতে, সেগুলোতে আসবো। হ্যাঁ, সেগুলোতে আসবো পরবর্তীতে। অবজেক্ট, লিটারাল অবজেক্ট হ্যাভ দেয়ার own context. আচ্ছা, কল, অ্যাপ্লাই, বাইন্ড, এগুলো আমরা পরে আসতেছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা দেখি ইম্পর্টেন্ট, সেটা হলো যে এইখানে
আমরা আরেকটা অবজেক্ট তৈরি করে ফেলবো। কনস্ট্রাক্টরের মধ্যে দিব না, আচ্ছা কনস্ট্রাক্টরের মধ্যে দিই। this dot sub constructor ঠিক আছে, এটা প্রপার্টি হবে এর মধ্যে আবার জাস্ট ওয়েট, কনস্ট্রাক্টরের মধ্যে এটা হবে কিনা আমি শিওর নাই বা বলতে পারছি না, আমি একটু দেখে পরবর্তীতে বলতেছি বা পরে দেখাচ্ছি, আমি এটার মধ্যে দেখি। আচ্ছা, সাব কনস্ট্রাক্টর সাব মাই অবজেক্ট মাই ওবিজি দিলাম, হ্যাঁ, তারপরে এইভাবে মাই ওবিজি। আচ্ছা, তো এখানে যেটা ব্যাপার সেটা হলো যে কি নেব, এফ নেম শরীফুল, ঠিক আছে, এল নেম শরীফুল ইসলাম, যাই কে এলো, কোনে এলো। আচ্ছা, তারপরে ইনফো দিলাম। এখানে কি হচ্ছে, জাস্ট সাব একটা সাব অবজেক্ট করে নিচ্ছে, ঠিক আছে, অবজেক্টের ভিতরে আর একটা অবজেক্ট, মানে হলো একটা অবজেক্টের প্রপার্টি আর একটা অবজেক্ট করে নিচ্ছি, হ্যাঁ। তো দিস console.log this in sub object console.log this, হ্যাঁ। তো তাহলে আমরা এখানে সাব অবজেক্ট, তারপরে কি হবে, ইনফো, হ্যাঁ, এরকম। তো তাহলে আমরা দেখি কি আসে। এখানে আসছে এই যে দিস ইজ ইন সাব অবজেক্ট, অবজেক্টের নাম আছে শরীফুল ইসলাম। এখানে যেটা ব্যাপার সেটা হলো যে আমার এটা সাব অবজেক্ট, এই দিস কিন্তু এই অবজেক্টের কাছে যায়নি, এটা এই অবজেক্টকেই দেখাচ্ছে, ঠিক আছে। আমি এইটাই দেখাতে চাচ্ছিলাম যে যখন একটা সাব অবজেক্ট তৈরি হয়ে যাবে তখন দিসের ভ্যালু আবার মানে কনটেক্সট কিন্তু এই সাব অবজেক্টের কাছে চলে আসে, এটাই আমি দেখাতে চাচ্ছিলাম। তো তাহলে যদি এটা এখান থেকে এটা দেখতে চাই তাহলে দিস দেওয়ার পরে তো ওই অবজেক্টের নাম লিখলে পাবে নাকি, যেখানটা এটা দেখতে চাই কিংবা এটা দেখতে চাই এরকমটা। হ্যাঁ, ওটা দেখতে চাও, ওটা দেখতে চাও, দেখতে চাইলে হবে না, এটা এখান থেকে হবে না, আমি সেটা বলতেছি। তো এখন যেটা ব্যাপার যে আমরা ঠিক এইটাই কপি করব, এটাই কপি করব, দেখি আমাদের রেজাল্ট কি আসে। console.log ফার্স্ট নেম শরীফুল, লাস্ট নেম ইসলাম, শরীফুল ইসলাম আইছে, তাই না? তাহলে আমরা বুঝলাম সেটা তো বলাই হয়েছে যে এটা এটার কনটেক্সটের মধ্যে থেকে। তো আমরা আসি যে ওইটা আমরা তাহলে কিভাবে অ্যাক্সেস করতে পারবো, তাই না? এখন ওইটা অ্যাক্সেস করা যাবে, সেটার নিয়মটা আমরা পাবো হলো কল অ্যাপ্লাই আর বাইন্ডের মাধ্যমে, সেগুলো নিয়ে আলাদা ক্লাস দরকার, কল অ্যাপ্লাই আর বাইন্ড নিয়ে, যেটা এরা এখানে দেখাইছে, এই যে কল অ্যাপ্লাই আর বাইন্ড নিয়ে এই জিনিসটা আমরা পরে আলোচনা করবো, ওটা নিয়ে আলাদা ক্লাস দরকার। তো তাহলে এখানে যেটা ব্যাপার যে আমরা সাব অবজেক্ট যখন তৈরি করবো তখন তার দিসটা ওই সাব অবজেক্টের সাথে অ্যাসাইন হয়ে যাবে, এই পর্যন্তই থাকে ওখানে।
আর তারপরে আমরা আরেকটাতে যাব, অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এনক্লোজারস। আমি পয়েন্ট খুঁজতেছি যে ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট এর মধ্যে দেখানো যায় কিনা, কারণ কল, অ্যাপ্লাই আর বাইন্ড এই জিনিসটা আমরা আসবো। আমার কিন্তু এই ফাইলের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমার এই ফাইলের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে ক্যাট যদি আমরা নিয়ে যাই, আমি সিম্পলি, আচ্ছা নিচের দিকে নিয়ে যান, একদম নিচে নিয়ে গেলাম, ঠিক আছে। এখানে আমরা কি করছি, একটা অবজেক্ট ডিফাইন করছি ক্যাট নামে, এবং এর প্রপার্টি দিছি নেম, কালার, হ্যাঁ, তারপর হলো এজ দিছি, যাই হোক। তারপরে প্রিন্ট ইনফো একটা মেথড লিখছি, এবং এই মেথডের মধ্যে কনসোল লগ দিস নেম, দিস কালার, দিস এজ দিছি, ঠিক আছে, ওইটা পাওয়ার জন্য। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি কি আসে। এই যে কালার, নেম গাছ বা যাই আছে, কালার গ্রে, এজ 15, সেটা আইছে, প্রথমটা আইছে, মানে হলো যে আমাদের এটা রিমুভ করে দেই, হ্যাঁ এটা আইছে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, মানে ওই যে নেস্টেড এটা ফাংশনটা আছে। নিচে আছে ব্র্যাকেট আছে। ফাংশনের আচ্ছা, লিমন যেটা বলতেছিল যে দিস যখন ফাংশনের মধ্যে যাবে তখন সেটার ভ্যালু পাবে। তোমার অ্যান্সার ঠিক, আমি দিয়ে দিছি, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যখন এই যে ফাংশন এর মধ্যে যখন আবার আরেকটা ফাংশন থাকবে তখন কি হবে, হোয়াট উইল হ্যাপেন দেন। সো আমাদের ফাংশনটার নাম কি ছিল, কপি করেন, কন্ট্রোল ভি করেন, নেস্টেড ফাংশন, তাই না? হ্যাঁ কন্ট্রোল। তো আমরা একটা where nested ফাংশন লিখলাম, এফইউএনসি লিখলাম, মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু এখানে আমাদের অবজেক্ট লিটারাল, এর মধ্যে ফাংশন আছে, এই ফাংশনটা কিন্তু আমি আবার এই ডট দিয়ে করতে পারবো না, কারণ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে এটা একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা যখন নতুন একটা ফাংশন তৈরি করবো তখন একটা ভেরিয়েবল দিয়ে এভাবে দিতে হবে, কারণ এই ফাংশনটা অ্যাক্সেস করতে হবে, আর না হলে এই ফাংশনের একটা নাম দিতে হবে, ফাংশন নেম আগে ডিফাইন করতে হবে। হ্যাঁ, নেস্টেড এফএনসি, নেস্টেড ফাংশন, হ্যাঁ ঠিক আছে। তো কি হলো এখানে, কি হবে, আমি এই জিনিস সেম জিনিস কপি করলাম, তাই এটা নিচে একটা ফাঁকা করে দিও, এবং নেস্টেড ফাংশনটা আমরা কল করলাম, মানে কল কোথায় করছি, এই ফাংশনের মধ্যেই কিন্তু আমি আবার কল করছি, তাছাড়া তো ফাংশন তো কল হওয়া লাগবে, তাই না? তখন কি আসতেছে, ওই নেস্টেড ফাংশনে তখন কি আসতেছে, আনডিফাইন্ড, এজ আনডিফাইন্ড, কালার আনডিফাইন্ড, নেম আনডিফাইন্ড, হোয়াই আনডিফাইন্ড। কারণ হলো কি, এখানে এই কনটেক্সটটা দিস কি, console.log দিস, হ্যাঁ, ওই ফাংশনের মধ্যে তো খুঁজে এই দিসটা উইন্ডো দিস, এখন উইন্ডো, আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, ভেরিয়েবল নেম ইকুয়াল টু কি নাম দেওয়া যায়, আচ্ছা দিলেই হলো, মিউ, এমইউ, মিউ, আচ্ছা মিউ, হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত থাকলো, তাহলে তো নাম আসার কথা, তাহলে মিউ চলে আসলো কেন, কারণ উইন্ডো লেভেলে আছে, কারণ ও উইন্ডো লেভেলে আছে, মিউটা তো উইন্ডো লেভেল গ্লোবাল স্কোপে, তাহলে কি এই ফাংশনটা, দিস ফাংশন লস্ট ইটস স্কোপিং, বা ভেরিয়েবল গুলোর স্কোপিংটা লস করে ফেলছে, দিস কনটেক্সট, আচ্ছা যাই হোক, দিস ফাংশন লস দিস কনটেক্সট,
কোনো ফাংশনের ভিতরে দিস মানে হলো কি লস্ট, আচ্ছা এখানে একটা ব্যাপার, ক্যাট কনটেক্সট, দিস কনটেক্সট না, ক্যাট কনটেক্সট মানে এটার মধ্যে থেকে লস করে ব্যবস্থা এ আসলে লস করে ফেলছে। যখন হলো এই ফাংশনের মধ্যে যখন আরেকটা ফাংশন কল করা হবে, একটা ফাংশনের মধ্যে যখন একটা ফাংশন আরেকটা ফাংশন কল করা হবে, তখন ওই দিসটা ওই উইন্ডো লেভেলে চলে যাবে, ওই দিস আর পাবে না, কিন্তু এই দিস পাবে। লেভেলিং আবার আছে কোথায় কনটেক্সটের ব্যাপার স্যাপার। সো কনটেক্সট নিয়ে আমার মনে হয় অনেকখানি আলোচনা হয়ে গেল, সবই বোঝার মতো, কিন্তু একটু মনোযোগ সহকারে এইগুলো দেখতে হবে, দেখলে পারি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আশা করি। তো তাহলে দিস নেম পাইছে, দিস কালার পাই নাই, দিস এজও পাইনি, কারণ গ্লোবাল লেভেলে আমাদের আর কিছু নাই, কিন্তু নেম মেও পাইছে। এই তো এই পর্যন্ত। আর হলো আরেকটা জিনিস, এখানে যেটা ব্যাপার, এখানে অনেকখানি প্যাচের কিছু আছে, সেটা এখানে কিছু নাই। তো তারপরে ক্লোজার্স আছে, আমরা ক্লোজার্স নিয়েও আগামীকালকে আলোচনা করব। হ্যাঁ, কল, অ্যাপ্লাই, বাইন্ড, ওটা নিয়েও পরে। আর হলো লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ। এই যে আমি রিসোর্সের কথা বলছি, এই রিসোর্স গুলো কিন্তু অসাম রিসোর্স। রিসোর্স এই রিসোর্স গুলো ফাইলের মধ্যে দেওয়া আছে, আমার এই ফাইলের মধ্যে। এই রিসোর্স গুলো যদি কেউ করতে পারে তাহলে, মানে এই রিসোর্স গুলো থেকে আমি নিজেও জানি, তারপর বলছি। রিসোর্স গুলো এখানে দিয়ে দেন। আমার এখানে দেওয়া আছে, আমি মূলত এটা দিয়ে দিচ্ছি, আমি মূলত এইটাই কপি করে এখানে দিয়ে দিচ্ছি জাভাস্ক্রিপ্টের ইন্ডেক্সের মধ্যে একটা দিয়ে দিলাম। রিসোর্স ও হ্যাঁ, আমার ফাইলটা দিয়ে দিলাম, ওখান থেকে আর বাকি রিসোর্স গুলো পাওয়া যাবে। এই তো, ভালো হয়েছে। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ। কন্ট্রোল এম